আন্তঃরাজ্য কিডনি পাচার চক্রের চাঁই এবার ধরা পড়ল খোদ কলকাতাতেই। গতকাল রাজারহাটে পুলিশের জালে ধরা পড়েছে টি রাজকুমার রাও। বিধাননগর পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় দিল্লি পুলিশের একটি দল। রাজারহাটে গৃহপ্রবেশ আর বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে মেতেছিল কিডনি পাচার চক্রের কিংপিং টি রাজকুমার রাও, আর তখনই হানা দেয় পুলিশ। এর আগে ধরা পড়েছে চক্রের আরও 6 দালাল। নিউ জলপাইগুড়ির দেবাশিস মৌলিক, মৌমিতা মল্লিক ও সোদপুরের অসীম শিকদারকে দিয়ে চলত রাজ্যের কিডনি পাচার চক্র। কানপুর থেকেও গ্রেফতার হয়েছে চক্রের 3 দালাল। টি রাজকুমারের প্রতিবেশী তারা কি বলছেন শুনবো। শুক্র না বৃহস্পতিবার দিনকে গেছে, বৃহস্পতি দিনকে গেছে গিয়ে বলছে, দাদা এরকম আমার গৃহপ্রবেশ, আমার বাড়িতে বিবাহবার্ষিক, আপনারা সবাই মিলে যাবেন। আমি গামছা পরে ঘর পরিষ্কার করছি, তখন সেদিনকেই ভদ্রলোককে না দেখতে পেলাম। কালকে যখন এসছে তখন ওই বোধহয় 7টা সাড়ে 7টা বাজে। এই বাড়িটা কার ছিল? এই বাড়িটা রাজারহাটের একজন নতুন জায়গা কিনে বাড়ি ফাড়ি করেছে, করে তাও ফ্ল্যাট বিক্রি করে দিয়ে ব্যবসা করার জন্য। মানে এটা আগে কি ফাঁকা জমি ছিল? হ্যাঁ, ওই জন্য আমার এই পাশটা দিয়ে আমার দিদির জমি, এই লোক বাড়ি কিনেছে। আপনার নাম? আমার নাম দীনবন্ধু ব্যানার্জি। এবং আজই রাওকে বারাসত আদালতে তোলা হবে। তাকে ট্রানজিট রিমান্ডে চাইবে দিল্লি পুলিশ। যেসব ডেকোরেশন ছিল আর এই বাইরে গেটের ডেকোরেশন মানে ছিল। কিসের উপলক্ষে কিছু বলেছিল যে আপনার? এটা পরশুদিন ছিল হচ্ছে গৃহপ্রবেশ, আর গতকাল ছিল হচ্ছে বিবাহ বার্ষিকী আমাদের। তা এই আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ হলো? মানে উনি নিজে গিয়ে আপনাদের সঙ্গে? আমার বন্ধু আছে একজন, ঠিক আছে, ওই ক্যাটারিং এর কাজ করে, ওর সাথে যোগাযোগ হয়েছে। কত লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট? এখানে মোটামুটি 250 লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। তো আপনারা টাকা পয়সা পেয়েছেন? না, এখনো পাইনি। তো কালকে কিভাবে জানতে পারলেন যে এই ঘটনা ঘটে? আজ সকালবেলা জানতে পেরেছি আমি। আর মানে ভদ্রলোক কি আপনাদের পরিচিত? মানে এর আগে কখনো দেখেছেন? না, আমার পরিচিত না। বলছি বাড়ির ভেতরে কেউ আছে? না, কেউ নেই, তালা দেওয়া রয়েছে। মানে যখন আপনারা এসেছিলেন, মানে প্রথম যখন কাজ করতে, তখন কতজনকে দেখেছেন বাড়িতে? আমি বাড়িতে একজন ওই 28-29 বছরের একজন একটা লোককে দেখেছিলাম, আর ওনার ওয়াইফ, আর 6-7 বছরের ছেলে একটা, এই 3 জনকে দেখেছিলাম। এরা কি সবাই বাংলায় কথা বলতেন? না, ওই ভদ্রলোক হিন্দিতে কথা বলতেন। আপনার পুরো নাম? হ্যাঁ, আপনার পুরো নাম? মানিক বলল। কিভাবে ধরা পড়ল কিডনি পাচার চক্রের চাঁই? গত 15ই মে দক্ষিণ পূর্ব দিল্লির সরিতা বিহার থানা এলাকায় হদিশ মেলে এই চক্রের। পাহাড়গঞ্জে একটি হোটেলে ভাড়া নেয় নিউ জলপাইগুড়ির দম্পতির দেবাশিস মৌলিক ও মৌমিতা মল্লিক। পাহাড়গঞ্জ থানায় স্ত্রীর নিখোঁজ ডায়েরি করে দেবাশিস। তদন্তে নেমে পুলিশ জানতে পারে স্থানীয় হাসপাতালে মৌমিতার কিডনি বিক্রির ব্যবস্থা করেছে দেবাশিস। তাই দৃষ্টি ঘোরাতে স্ত্রীর নিখোঁজের ডায়েরি। এরপরেই দেবাশিস ও মৌমিতাকে গ্রেফতার করে পুলিশ। জেরায় উঠে আসে চক্রের চাঁই রাজকুমার রাওয়ের নাম। দক্ষিণ কলকাতার একটি ঠিকানার সন্ধান পায় দিল্লি পুলিশ। ইন্সপেক্টর মনিন্দর সিং এর নেতৃত্বে ওই ঠিকানায় হানা দেয় দিল্লি পুলিশ, কিন্তু পাওয়া যায়নি রাজকুমারকে। হাওড়ার একটি ঠিকানাতেও হানা দেয় পুলিশ, কিন্তু সেখানেও মেলেনি রাজকুমারের খোঁজ। শেষ পর্যন্ত রাজারহাটের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে।